নমস্কার বন্ধুরা, আমরা একটা নতুন ভিডিওতে চলে এসেছি। আজকে আমাদের যে টপিকটা, সেটা বিগত যে 2 সপ্তাহ আমরা দুটো স্ট্র্যাটেজি বা সেটআপ শিখেছি, সেম স্ট্র্যাটেজি একটা অনুকরণ এবং একটা নতুন স্টেপ বা নতুন একটা অ্যাডভান্স আমরা দেখব। আরও একটু অ্যাডভান্স আমরা লেভেলে যাব। মুভিং অ্যাভারেজ এবং আরএসআই কম্বাইন্ড স্ট্র্যাটেজি। আমরা প্রথম সপ্তাহে দেখেছি যে দুটো মুভিং অ্যাভারেজ এবং একটা আরএসআই এর সেটআপ। দ্বিতীয় যে স্ট্র্যাটেজি শিখেছি সেখানেও দুটো মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করেছি এবং আরএসআই ইউজ করেছি। এবং আজকে আমরা যে স্ট্র্যাটেজিটা শিখব সেটাতে আমরা একটা মুভিং অ্যাভারেজ এবং আরএসআই এর উপর বেস করে আমরা একটা স্ট্র্যাটেজি শিখতে চলেছি, একটা সেটআপ শিখতে চলেছি। এবং প্রথমেই বলে রাখি যে এই যে সেটআপটা, ঠিক আছে, এই যে সেটআপটা কি, কেন এটা কাজ করে, কিসের জন্য কাজ করে, কোন মার্কেটে কাজ করে। এটা একটা আপ ট্রেন্ড যখন চলবে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে যখন একটা আপ ট্রেন্ড যাবে, এই যে পুল ব্যাক নিচ্ছে, এটাকে আমরা পুল ব্যাক বলি। একটা হাই করলো, তারপরে যখন নিচের দিকে নামছে এটাকে পুল ব্যাক বলা হয়, ঠিক আছে, এটাকে পুল ব্যাক বলা হয়। এই পুল ব্যাক বা কারেকশন বা রিট্রেসমেন্ট যাই বলা হোক না কেন, এই নেবার সময় এখান থেকে যখন ওপর দিকে উঠবে আমরা এখানে বাই করব, এটাই আমাদের স্ট্র্যাটেজি ছিল। এবং আমরা প্রথমে যেটা শিখেছি আরএসআই 40 সেটআপ, তারপরে শিখেছি আরএসআই 60 সেটআপ। আমরা আজকে একটু আলাদা কিন্তু একই টাইপের যে পুল ব্যাক, যখন পুল ব্যাক নিচ্ছে, পুল ব্যাক বিভিন্নভাবে নেয়। প্রাইস উঠছে, একটুখানি পুল ব্যাক নিয়ে উপর দিকে উঠতে পারে, তখন আমরা আরএসআই 60 কাজ করব। প্রাইস উঠছে, একটু ডিপ নিল, মানে একটু বেশি নিল ওপরের থেকে, তখন যখন ওপরের দিকে উঠছে তখন আরএসআই 40-তে যখন আসবে তখন আমরা নেবো, সেই পুল ব্যাকটা নেবো। এই পুল ব্যাকটা আরো নিচে, মানে আরো একটু ডিপ পুল ব্যাক উঠলো, একটু বেশি নিল, মানে প্রথমের থেকে এটা একটু বেশি, এটার থেকে এটা একটু বেশি, যখন এখান থেকে প্রাইস ওপরের দিকে উঠবে আমরা এখানে এন্ট্রি নেবো, সেই সেটআপটা। মানে যখনই প্রাইস ওপরের দিকে উঠবে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে ওপরের দিকে উঠবে, একটা আপ ট্রেন্ডে থাকবে, তখন যখন পুল ব্যাক নেবে, কোনো পুল ব্যাক যেন মিস না হয় এবং আমরা পুল ব্যাক ট্রেড করব, কোনোভাবে পুল ব্যাক যেন মিস না হয়। যদি আরএসআই 40-তে যদি না আসে, 60 যদি না আসে, তখন এই সেটআপে আসবে যদি পুল ব্যাক নেবার ইচ্ছা থাকে। আর যদি আদারওয়াইজ যদি আরো নিচের দিকে নামে, ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ মার্কেটের দিকে চলে যায়, তখন কিন্তু আমাদের কিছু করা যাবে না বা এই স্ট্র্যাটেজি কাজ করবে না। এই স্ট্র্যাটেজি তখনই কাজ করবে যখন একটা খুব ভালো রকম আপ মুভমেন্ট থাকবে, রাইট? দেখুন, আমরা এবার স্ট্র্যাটেজিটা শিখি। তার আগে প্রথমে বলে রাখি, একটা বেসিক জিনিস আমরা আইডিয়া দেবার চেষ্টা করি। সেটা হচ্ছে যে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ কি? সিম্পল, আমরা যে অ্যাভারেজ শিখেছি সেই অ্যাভারেজ, ধরুন 14 দিনে যদি অ্যাভারেজ বলা হয়, বিগত 14 দিনের যদি অ্যাভারেজ বলা হয়, তাহলে আমরা কি করব, 14 দিনের যে অ্যামাউন্টটা, মানে প্রতিদিনের যে ক্লোজিং, 14 দিনের ক্লোজিং তার অ্যাভারেজ কত হবে, 14 দিনের যে ক্লোজিং সেগুলোকে যোগ করা হবে। যোগ করার পরবর্তী ক্ষেত্রে সেটা দিয়ে 14 দিয়ে সেটাকে ভাগ করে দেওয়া হবে, যা হবে সেটাই হচ্ছে ওই 14 দিনের মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ মানে মুভ করছে, প্রাইস ওপরের দিকে উঠছে বা নিচের দিকে নামছে, এইভাবে ক্লোজিং চেঞ্জ হচ্ছে প্রতিদিন। ওই প্রতিদিনের ক্লোজিং গুলোকে নিয়ে যা যোগ হবে, যত দিনের আমি মুভিং অ্যাভারেজ ইউজ করতে চাইছি বা মানে ক্যালকুলেট করতে চাইছি, তত দিন দিয়ে ভাগ করে দিলেই আমরা কিন্তু সেই মুভিং অ্যাভারেজটা পেয়ে যাব। একদম সিম্পল ম্যাথ, আমরা একদম লোয়ার লেভেলে পড়াশোনা করেছি। মুভিং মানে অ্যাভারেজ, সেই অ্যাভারেজটা এখানে মুভিং অ্যাভারেজ হচ্ছে, তার কারণ এটা মুভ করছে এবং এটা সিম্পল মুভিং অ্যাভারেজ। এখানে কোনো মানে এক্সপোনেনশিয়াল নেই বা কোনো কিছু নেই, কোনো একদম কোনো কমপ্লেক্স ক্যালকুলেশনে নেই, সিম্পল ক্যালকুলেশন। আমি যত দিনের মুভিং অ্যাভারেজ চাইছি, তত দিনের যে ক্লোজিং প্রাইস ক্যান্ডেলের, দিনের যে ক্লোজিং প্রাইস, সেই ক্লোজিং প্রাইস বা একটা ক্যান্ডেলের যে ক্লোজিং প্রাইসকে যোগ করব ততদিন দিয়ে, ততদিনের ক্লোজিং প্রাইসকে যোগ করা হবে এবং সেটা দিয়ে যত দিনের চাইছে তত দিক দিয়ে ভাগ করে দিলে আমরা সেই মুভিং অ্যাভারেজ পেয়ে যাব, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমরা এখানে কি ইউজ করব, এখানে আমরা ইউজ করব আরএসআই। এবং আমরা যে আরএসআই কে ইউজ করি, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে ফলো করে থাকেন, আমরা দেখবেন যে আমরা 70-30 এই কনসেপ্ট ইউজ করি না, কারণ এটা একটা ওল্ড কনসেপ্ট এবং এই কনসেপ্ট মানে ওভারসোল্ড ওভারবট, এই যে কনসেপ্ট,
বর্তমান মার্কেটে কাজ করে না, এবং যেটা আরএসআই ম্যাক্সিমাম লোক জানে আরএসআই কে যে ওভারসোল্ড ওভারবট, বাট আই থিঙ্ক এটা একটা রং ওয়ে আরএসআই কে জানা। আরএসআই কে যদি সঠিকভাবে জানা যায় তাহলে সেটাকে আপনাকে 60-40 লেভেলে নিয়ে আসতে হবে। 60-40 লেভেল মানে আরএসআই তো 0 থেকে 100 এর মধ্যে থাকে, 0 থেকে 100 এর মধ্যে বিচরণ করে, এবং এখানে এর মধ্যে আমরা আগে কি করা হতো 30 এবং 70 ইউজ করা, 70 এর উপরে গেলে ওভার বট হয়ে যেত, আর 30 নিচে গেলে ওভারসোল্ড হয়ে যেত। ঠিক আছে, এই কনসেপ্টকে আমরা ইউজ করব না, আমরা ইউজ করব 60-40, 40 আর 60 উপরে যখন থাকবে সেটা হচ্ছে আপ ট্রেন্ড, 40 নিচে থাকলে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর 40 আর 60 নিচে থাকলে সেটাকে বলবো আমরা সাইডওয়েজ। সিম্পল। 60 উপরে থাকলে আপ ট্রেন্ড, 40 নিচে থাকলে ডাউন ট্রেন্ড, আর 60 আর 40 মধ্যে যদি আরএসআই ট্রেড করে তখন আমরা সেটাকে বলবো সিম্পল ওয়েতে সাইডওয়েজ। ঠিক আছে, আমরা এইটাকে মুভিং অ্যাভারেজ এবং আরএসআই কে কম্বাইন করে দুটো স্ট্র্যাটেজি শিখেছি। আজকে আমরা 3 নম্বর স্ট্র্যাটেজি শিখতে চলেছি, রাইট? দেখুন, প্রথমে হচ্ছে যে এখানে আমরা ইউজ করব 200 মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, আমরা এখানে ইউজ করব 200 মুভিং অ্যাভারেজ আর আরএসআই এর 60 এবং 40 সেটআপ, যেটা আমরা আগেও দেখিয়েছি এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই মানে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যদি এখন না বুঝতে পারেন যে কি বলছি আমি আরএসআই এর ব্যাপারে, সেটা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এবং আমি ডেসক্রিপশনে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, রাইট? আমরা কি করব, আমরা দেখব যে কোন স্টক 200 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে। দেখুন, ধরুন এটা একটা 200 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজ, রাইট? নিচে আমরা আরএসআই প্লট করব, আরএসআই কে প্লট করে দেবো এইভাবে, এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 60 লেভেল, রাইট? এটা হচ্ছে আরএসআই, এটা 20 মুভিং অ্যাভারেজ উপরে প্রাইস ট্রেড করবে, প্রাইস উঠছে, যখনই পুল ব্যাক নিতে আসছে, রাইট, সেই সময়ে যদি আরএসআই যেহেতু প্রাইস আপ ট্রেন্ডে আছে এবং 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে মানে লং টার্ম বুলিশ, রাইট, প্রাইস একটু বেশি কারেকশন নিতে আসছে মানে একটু নিচের দিকে আরো বেশি ডিপ দিয়েছে, সেই সময় আরএসআই উপরে ছিল, নামতে নামতে 40 নিচে নামবে, নামার পরে জাস্ট নেমে উপরের দিকে উঠবে, উঠে আবার 40-তে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে ওঠার সময় আমরা ট্রেডে এন্ট্রি নেব। ঠিক সেইভাবে এইভাবে আস্তে আস্তে নামবে, নেমে ঠিক উঠে যখন এখানে একটা রেড ক্যান্ডেল করবে, প্রথমে রেড ক্যান্ডেল করবে, ঠিক আছে, প্রথমে রেড ক্যান্ডেল করলো, যখন এইখানে টাচ করবে মানে আরএসআই 40-তে সাপোর্ট নেই, নিচের দিক থেকে নেমে ওপরে উঠে, এটাকে অনেক সময় আমরা রেঞ্জ শিফট বলি, কিন্তু সেই কনসেপ্টটা আলাদা, আমি একটু পরে বলছি, সেই কনসেপ্টটা আলাদা, আর এই কনসেপ্টটা ঠিক রেঞ্জ শিফটেরই মতন, রেঞ্জ যে শিফট হচ্ছে সেইটারই মতন, কিন্তু একটু আলাদা। এটা আমরা একদম একটা ট্রেন্ডের মধ্যে আছে, লং টার্ম ট্রেন্ড বুলিশ, সেই সময় আরএসআই ডেইলি চার্টে, অবশ্যই এটা ডেইলি চার্টে করতে হবে, ডেইলি চার্টে ইউজ করতে হবে, এটা শুধুমাত্র সিঙ্গেল চার্ট প্যাটার্নের আমার এটা একটা স্ট্র্যাটেজি, ডেইলি চার্টে আমাকে দেখতে হবে, আমি অন্য কোনো চার্ট দেখবো না, যেহেতু 200 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করছে তার মানে এটা লং টার্ম বুলিশে আরএসআই মানে ডেইলি চার্টে 40 নিচে এসছে, বেয়ারিশ হয়েছে, রাইট, তারপরে ওপরে উঠে রেঞ্জ শিফট করছে, ঠিক আছে, জাস্ট নিচে নেমেই উপরে উঠছে, সেই সময় আমরা এন্ট্রি করব। এরপর আমরা কি করব, এরপর আমরা এখানে একটা যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তারপরে গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব, আর এই রেড ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস দেবো, টার্গেট 1:2 অথবা 1:3, অথবা এর উপরের যে লেভেলটা ছিল, যে রেজিস্ট্যান্স মানে যেখান থেকে প্রাইস নেমেছে পুলব্যাক নিতে এসে সেই লেভেল পর্যন্ত যদি আমার 1:2 বা 1:3 টার্গেট বসে, মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি ঠিকঠাক থাকে, তবেই আমরা ট্রেডে এন্ট্রি নেবো, আদারওয়াইজ আমরা ট্রেডে এন্ট্রি নেব না।
রাইট? তো আমি কি বোঝাতে পেরেছি? যদি না বোঝাতে পারি আপনারা ভিডিওটা দেখুন, আমি আরেকবার বলবার চেষ্টা করছি। আমি সব একবার মুছে দিচ্ছি। রাইট, সব মুছে দিলাম। দেখুন, প্রাইস 200 মুভিং অ্যাভারেজের উপরে যাচ্ছে, 200 মুভিং অ্যাভারেজ উপরে ট্রেড করছে প্রাইস। প্রাইস এইভাবে ট্রেড করে উপরে উঠছে। আমি নিচে আরএসআই কে প্লট করলাম, 40 লেভেল, 60 লেভেল, রাইট? প্রাইস যখন একটু বেশি ডিপ করছে, বেশি কারেকশন নিচ্ছে, 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে মানে লং টার্ম বুলিশ। সেই সময় যেহেতু আপ ট্রেন্ড ছিল, ওপরের দিকে প্রাইস থাকবে, ওপরের দিকে আরএসআই থাকবে, নামবে, নেমে জাস্ট 40 কে ক্রস করে নিচের দিকে নেমে উপরের দিকে উঠে আবার 40 তে সাপোর্ট নেবে। সাপোর্ট নিয়ে যখন উপরের দিকে উঠতে থাকবে, সাপোর্ট নেবার সময় একটা রেড ক্যান্ডেল করবে, এটা আমার হচ্ছে তোমার অ্যালার্ট ক্যান্ডেল। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল করবে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল করবে। যখন গ্রিন ক্যান্ডেল করলে মানে একটা কনফার্মেশন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরে আমি এন্ট্রি নেব, রেড ক্যান্ডেলের নিচে আমি স্টপ লস লাগাবো 1:2 অথবা 1:3 টার্গেট, বা অথবা উপরের যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা টার্গেট নিয়ে চলতে পারি, বা আমরা এটাকে ট্রেলিং স্টপ লস হিসেবে ইউজ করতে পারি। আদারওয়াইজ আমরা কি করতে পারি, আমরা ইনিশিয়াল টার্গেট রাখতে পারি যে যদি এখান থেকে উপরে উঠেছে মানে প্রাইস 60 পর্যন্ত যাবে, আর এসে 60 পর্যন্ত গেলে আমরা সেখান থেকে টার্গেট বুক করে নিতে পারি। ফার্স্ট যে আমাদের ফার্স্ট বা কিছু লট আমরা সেখান থেকে বুক করে নিতে পারি। ঠিক আছে, আমরা এটা কি চার্টে দেখবো? আমরা এটা ডেইলি চার্টে দেখবো, রাইট? ওকে, চলুন আমরা একদম এক্সাম্পল লাইভ চার্টে গিয়ে দেখি যে কোথায় এরকম সেটআপ তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে, কিভাবে হয় সেটা আমরা একটু দেখাবার চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে নিফটি 50 চার্ট, রিসেন্ট চার্ট। উপরে উঠছে, আমরা দেখবো কোথায় গিয়ে আরএসআই, আমরা নিচের দিকে দেখবো মানে এই জায়গাতে আমরা কিভাবে আরএসআই কে প্লট করি, কিভাবে আমরা মুভিং অ্যাভারেজ কে প্লট করি, সেটা আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। তো সেটা যদি না বুঝতে পারেন বা কিভাবে এটা 200 মুভিং অ্যাভারেজ এলো, কিভাবে আমরা আরএসআই 40-60 করলাম, সেটা আমরা আগের ভিডিও দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা প্লট করি। তো আমরা এখন দেখবো যে কিভাবে এই ট্রেডটা আসে এবং কিভাবে আমরা সেই জায়গা থেকে ট্রেড নিতে পারি, কিভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, রাইট? এটা নিফটি 50 চার্ট। দেখুন, আমরা নিচের দিকে দেখবো, আমরা কোথায় দেখবো যে নিচে নিচে কোথায় আরএসআই কে 200 মুভিং অ্যাভারেজ উপরে প্রাইস ট্রেড করছে, আর আরএসআই এর নিচে নেমে জাস্ট উপরে উঠে আরএসআই কে সাপোর্ট নিয়ে উপরে উঠবার চেষ্টা করছে, রাইট? দেখুন, দেখুন এইখানটা দেখুন, প্রাইস 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে, 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, নেবার পরে আবার উঠেছে, উঠে আবার নিচে নেমেছে। দেখুন, জাস্ট প্রাইস উপরেই ছিল, উপরেই ট্রেড করছিল এতক্ষণ ধরে, বলিসই ছিল, জাস্ট সাইডওয়েজ হয়ে নেমে 40 কাছে নেমে জাস্ট উপরে উঠে এখানে একটা রেঞ্জ করছে বা 40 তে সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, এই রেড ক্যান্ডেলে সাপোর্ট নিল, এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব, এর নিচে স্টপ লস লাগাবো বা সুইং লোতে আমরা স্টপ লস লাগাতে পারি। এখানে আমরা স্টপ লস লাগাবো, এখানে আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে, এখানে আমরা যদি টার্গেট রাখি 1:2 1:3 আমরা টার্গেট নিতে পারি, বা আমরা এখান পর্যন্ত যাওয়ার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে প্রফিট বুক করতে পারি। ঠিক আছে, আমরা প্রফিট বুক করতে পারি, রাইট? এখানে আমরা প্রফিট বুক করতে পারি, বা এখানে মানে যেটা একদম সিম্পল কথা সেটা হচ্ছে যে আপনি ট্রেডে যখন এন্ট্রি নেবেন, আপনি কিন্তু আপনার সেটআপ বা স্ট্র্যাটেজি যা যা বলছে প্রত্যেকটা আপনি চেক করবেন, তারপরে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন। কিন্তু যদি আপনি এক্সিস্ট করবার সময় আপনি যে কোনোভাবে এক্সিস্ট করতে পারেন, মনিটারি এক্সিস্ট করতেই পারেন, আপনার ট্রেলিং স্টপ লস দিতে পারেন, আপনি একটা মানে সার্টেন যে
পার্সেন্টেজ 5%, 10% হলে আপনি সেখানে এক্সিস্ট করতে পারেন, ট্রেলিং স্টপ লস করতে পারেন, রেজিস্ট্যান্স লেভেলে করতে পারেন, 1:2, 1:3 এইভাবে আপনি প্রফিট বুক করতে পারেন। বাট এন্ট্রিটা কিন্তু আপনার সেট আপ অনুযায়ী হওয়া উচিত। এন্ট্রির ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা চলবে না, রাইট? দেখুন এখানে একটা ট্রেড আমরা পেলাম, এবং এই যে স্ট্র্যাটেজিটা আছে, এই স্ট্র্যাটেজির একটা সবচেয়ে বিউটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার এই স্ট্র্যাটেজির সবচেয়ে বিউটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি আগে যে দুটো স্ট্র্যাটেজি শিখেছি সেই স্ট্র্যাটেজিরই মতন এই স্ট্র্যাটেজিটা, এবং আপনি কোনোভাবেই পুল ব্যাকটা আপনার মিস হবে না, রাইট? দেখুন আপনি নিচের দিকে আরো যান, দেখুন এখানে একটা দেখুন, আমি আপনাকে বলছিলাম না যে দুটো ট্রেড আপনি এখান থেকে করতে পারেন, যে আরএসআই নিচে থেকে উঠে আবার এটাকে বলা হয় রেঞ্জ শিফট। ধরুন এটা হচ্ছে রেঞ্জ শিফট, এটাকে বলা হয় রেঞ্জ শিফট। প্রাইস নিচের দিকে ছিল, উপরে উঠছে। আমরা যে সেটআপটা করছি সেটাকেও বলা হয় রেঞ্জ শিফট, কিন্তু এখানে আমরা কি করছি, আমরা এটা কন্ট্রা ট্রেড করছি না বা রিভার্সাল ট্রেড করছি না, আমরা করছি একটা ট্রেন্ডের সঙ্গে আছি। 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে মানে প্রাইস লং টার্ম বুলিশ, শর্ট টার্ম মানে ডেইলি চার্টে এসেছে পুল ব্যাক নেবার ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরা 60 সাপোর্টে করেছি, অল্প পুল ব্যাক নিয়ে যখন উপরের দিকে উঠছে, যখন আমরা একদম স্ট্রং আপ ট্রেন্ড, যখন তার থেকে নিচে নেমেছি 40 লেভেলে যখন সাপোর্ট নিচ্ছে, মানে নর্মাল পুল ব্যাক নিতে এসছে, নর্মাল সে কারেকশন নিচ্ছে, যখন তার থেকে বেশি কারেকশন নিয়ে জাস্ট নেমে ওপর দিকে উঠছে, ব্যারেসনেস দেখিয়ে আবার ওপর দিকে উঠছে, সেই ট্রেডগুলো আমরা করবো। এবং এটা আমরা কি করছি, একটা ট্রেন্ডের সঙ্গে করছি, আমরা কিন্তু রিভার্সাল ট্রেড করছি না। আর যেটা আর একটা ট্রেড এখানে আসে, সেটা আমরা পরে একটা স্ট্র্যাটেজি নিয়ে আসবো, সেটা কন্ট্রা ট্রেড বলা হয়, রিভার্সাল ট্রেড। ডাউন ট্রেন্ডের পরে আমরা সেই ট্রেডটা পাবো, সেটাকে বলবো আমরা কন্ট্রা ট্রেড। আমরা এখানে কন্ট্রা ট্রেড নিয়ে আলোচনা করব না, আমরা করব কি, আমাদের ফার্স্ট কন্ডিশন কি, 200 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসকে ট্রেড করতে হবে। সেই সময় আরএসআই ডেইলি চার্টে আপনার 40 নিচে নেমে জাস্ট ওপরে উঠবে, এবং এই নামা আর ওপরে ওঠার মধ্যে যদি আপনার ক্যান্ডেল ম্যাক্সিমাম মানে মিনিমাম 3-4টে থেকে ম্যাক্সিমাম 10 ক্যান্ডেল, 3টে থেকে কি 4টে থেকে 10টা ক্যান্ডেলের মধ্যে যদি আপনার 3টে থেকে 10টা ক্যান্ডেলের মধ্যে যদি আপনার এই যে ঘটনাটা, যে প্রাইস মানে আরএসআই নিচে নামলো, 40 নিচে নেমে আবার উপরে উঠলো, এই যে নামা আর ওঠার মধ্যে যদি 3টে থেকে 10টা ক্যান্ডেলের মধ্যে হয়, আপনি ট্রেডে এন্ট্রি নেবেন। কারণ আপনার সেই জায়গা থেকে স্ট্রেংথ থাকবে, আপনার মোমেন্টামটা বজায় থাকবে। এটা সম্পূর্ণটাই ব্যাক টেস্টেড করে আমি আপনাদেরকে বলছি, এবং এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি, এবং এর অ্যাকিউরেসি রেটও খুব ভালো, রাইট? চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। এবং আপনাকে এটা খুব রেয়ার দেখা যাবে, এটা আমি যেটু একটা চার্টে দেখছি, মানে নিফটি 50 ইন্ডেক্সে দেখছি, সেই জন্য এটা খুব কম আসছে। কিন্তু আপনি যদি এটা কোনো চার্টে দেখেন, সেটা কিন্তু আপনার খুব ভালো একটা আপনাকে রিটার্ন দিতে পারে, বা খুব ভালো একটা মোমেন্টাম দিতে পারে, রাইট? দেখুন এখানটা প্রাইস 200 মুভিং অ্যাভারেজের জাস্ট কাছাকাছি ট্রেড করছে, ঠিক আছে? নেমে আবার উঠে যখন 200 মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে, সেই সময়ে 40তেও সাপোর্ট নিচ্ছে। এখানে আমাদের এন্ট্রি হবে, এখানে আমাদের স্টপ লস হবে, এখানে আমাদের এন্ট্রি হবে। আমরা টার্গেট 60 পর্যন্ত করতে পারি, আদারওয়াইজ এই যে সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত করতে পারি, বা আমরা মনিটারি এক্সিস্ট করতে পারি। আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করতেই পারি, রাইট? দেখুন এখানে 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে প্রাইস, 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে প্রাইস, পুল ব্যাক নিচ্ছে, দেখুন নিচে নেমে আর উপরে উঠে আবার টাচ করে যখন নিচে নামছে, দেখুন এখানে আবার সাপোর্ট নিতে এসছে, ঠিক আছে? এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি, এখানে স্টপ লস, এখানে এন্ট্রি, টার্গেট, রাইট? সিম্পল সেটআপ, পুল ব্যাক সেটআপ, সিম্পল সেটআপ। আপনি যদি এটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনি প্র্যাকটিস করেন, মানে 100 চার্ট বা 200 চার্টে যদি আপনি এটাকে মার্ক করবার চেষ্টা করেন,
ব্যাক টেস্ট করবার চেষ্টা করেন, মানে আপনি যখন কোনো স্টকে গিয়ে ব্যাক টেস্ট করবার চেষ্টা করবেন তখন দেখবেন যে এখানে এরকম অনেক ট্রেড আপনি পাবেন এবং খুব ইজি সেট আপ, ইজিভাবে আপনি এটাকে কিন্তু এর মানে প্রফিট এখান থেকে বার করে নিতে পারেন। যদি আমরা ব্যাংক নিফটি দেখি, যদি ব্যাংক নিফটি করবার চেষ্টা করি, ব্যাংক নিফটিকে একটু মানে অ্যানালিসিস করবার চেষ্টা করি, তাহলে দেখবো আমরা দেখুন এখানে প্রাইস নামছে 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে, 200 মুভিং এর সাপোর্ট নিয়েছে, RSI এর নিচে নেমেছে, নামার পরে উপরে উঠেছে, উপরে উঠে দেখুন সাপোর্ট দিচ্ছে এই লেভেলটা, এখানটায় এখানে আমাদের এন্ট্রি হবে, এখানে আমাদের স্টপ লস হবে, এখানে এন্ট্রি, এখানে স্টপ লস, টার্গেট এখানে করা যেতে পারে, বা সুইং হাই সুইং লো, ট্রেলিং স্টপ লস যে কোনোভাবে আমরা এক্সিস্ট করতে পারি, বা 1:2 অথবা 1:3 আমরা টার্গেট নিয়ে চলতে পারি। রাইট, সিম্পল সেট আপ। আপনি যখনই চিন্তা করবেন বা আপনি যখন এটাকে ব্যাক টেস্ট করবেন, আপনার অন্যান্য যে সেট আপগুলো আমি আমাদের শিখিয়েছি, RSI 40 RSI 60, তার সঙ্গে যদি এখন করবেন, যেমন এইটা দেখুন সিম্পল একটা সেট আপ। প্রাইস দেখুন, প্রাইস এখানে নেমেছে, 200 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে প্রাইস, ডেলি চার্টে আপনার RSI নিচে নেমেছে, নামার পরেই ওপরে উঠে দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, এই লেভেলটা সাপোর্ট নিচ্ছে এই রেড ক্যান্ডেলে, এইটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আপনার কনফার্মেশন ক্যান্ডেল, এখানে আমরা এন্ট্রি করব, এখানে আমরা স্টপ লস লাগাবো, উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেই রেজিস্ট্যান্স লেভেলে আমরা এখান পর্যন্ত আমরা টার্গেট নিয়ে চলতে পারি। রাইট, 1:2 1:3 আমরা কিন্তু এখান থেকে বুক করতে পারি। সিম্পল সেট আপ। দেখুন আপনি এবার এখানে বলবেন স্যার এটা তো একদম নিচে নেমে গেছে, নিচে নেমে ওপরে উঠছে, আপনি যদি এখানে এটা নিতে পারেন, কারণ এখানে আপনি কি করতে পারেন, আপনার এখানে ট্রেন লাইন একটা ড্র করতে পারেন, আপনি এখানে একটা ট্রেন লাইন ড্র করতে পারেন, ট্রেন লাইন ড্র করতে পারেন, বা এটা ডবল টপ প্যাটার্ন করতে পারেন, যেহেতু 20 মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, এখানে উঠেছে যখন এখানে আপনি ট্রেড নিতে পারেন। কারণ হচ্ছে কি, কারণ আপনার 200 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করার কথা ছিল, 200 মুভিং অ্যাভারেজ নেমে আবার 200 মুভিং অ্যাভারেজের উপরে উঠে আবার নেমে উপরে উঠছে, সেই সময় এখানে সাপোর্ট নিচ্ছে দেখুন RSI, আপনি ট্রেডটাকে অ্যাভয়েড করতেই পারেন। একটা কথা, যে কোনো সেটআপে আপনি যখন ট্রেড করছেন, সে যে কোনো সেটআপ যার কারো সেটআপ হতে পারে, আমরা নিজস্ব সেটআপ হতে পারে, যদি সেই সেটআপের প্রত্যেকটা কন্ডিশন না ফুলফিল হয় তাহলে কিন্তু আপনি ট্রেড নেবেন না। আপনার ক্ষেত্রে যদি কোনো জায়গায় একটু ডাউট থাকে যে আমি এই ট্রেডটা নেবো কি নেবো না, আপনি নেবেন না, কারণ আপনার কাছে আরো অনেক অপরচুনিটি আসবে, আপনি সেই জায়গা থেকে ট্রেড নিতেই পারেন। কিন্তু যদি আপনার মনের মধ্যে কোনো জায়গাতে একটা 1% যদি আপনার খিঁচ থাকে যেটা হলো না, এইটা ফুলফিল করলো না, তবুও আমি ট্রেড নিলাম, আপনার পসিবিলিটিস যে আপনার এগেনস্টেই ট্রেডটা যাবে, আপনার ফরে ট্রেড যাবে না। রাইট, সেই জন্য যে কোনো ট্রেড নেবার ক্ষেত্রে আপনি কিন্তু একদম সমস্ত কিছু চেক লিস্ট করার পরেই কিন্তু আপনি ট্রেডটা নেবেন। যদি সব কিছু ফুলফিল করে, সমস্ত কন্ডিশন যখন ফুলফিল করবে তবে আপনি ট্রেড নেবেন, আদারওয়াইজ আপনি ট্রেড নেবেন। এখানে আপনি ট্রেড নাও নিতে পারেন, কিন্তু যারা কনজারভেটিভ, যারা অনেক দিন ধরে মার্কেটকে দেখছে, তারা বুঝছে যে কি হতে পারে বা কি চলছে, মার্কেটের কন্ডিশন অনুযায়ী আপনি এখানে কিন্তু ট্রেড নিলেও নিতে পারেন। রাইট, আমি এটা আপনাদেরকে একটা ইন্ডেক্সের উপরে করে দেখাচ্ছি, আপনারা কিন্তু স্টকে গিয়ে দেখবেন, স্টকে গিয়ে আপনারা এটা প্র্যাকটিস করবেন, মোর দ্যান 100 চার্টে কিন্তু আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখবেন যে এটা কিভাবে কাজ করছে, তারপরে ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে, অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে এই সেটআপে আপনি ট্রেড করার চেষ্টা করুন। এই পুল ব্যাক সেটআপে, যেটা আপনাকে 3টে পুল ব্যাক স্ট্র্যাটেজি শেখাচ্ছি, 3টে পুল ব্যাক স্ট্র্যাটেজি যদি আপনি ভালো করে মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারেন, RS এবং মুভিং অ্যাভারেজের কম্বিনেশনকে, আপনি কিন্তু একটা ভালো রকম প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। তখনই যখন একটা ভালো আপ ট্রেন্ড থাকবে, মানে মার্কেট একটা আপ ট্রেন্ড মুভ দেবে, সাইডওয়েজ বা
ডাউন ট্রেন্ড মুভে কিন্তু এটা কাজ করে না। ডাউন ট্রেন্ডের মুভে কিন্তু নিচের দিকে কাজ করে। যেহেতু আমরা সুইং ট্রেডার বা আমরা ইকুইটিতে ট্রেড করি, সেই জন্য আমরা সবসময় লং পজিশন খোঁজার চেষ্টা করি। সেই জন্য যখন একটা সুন্দর একটা আপ ট্রেন্ড থাকবে তখনই কিন্তু এই ট্রেডগুলো আমরা পাবো, আদারওয়াইজ কিন্তু পাবো না, রাইট? তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রতিটা ভিডিওর শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন এবং পেশেন্স মানে ধৈর্য এবং শৃঙ্খলা খুব খুব ইম্পর্টেন্ট দুটো পার্ট। যদি আপনার মধ্যে না থাকে সেটাকে আপনাকে তৈরি করতে হবে। আর যদি আপনার মধ্যে ধৈর্য এবং পেশেন্স মানে শৃঙ্খলা এবং ধৈর্য দুটোই যদি থাকে তাহলে কিন্তু সেটাকে আরো ডেভেলপ করতে হবে, কারণ এই দুটো ছাড়া শেয়ার মার্কেটে বেশি দিন স্টে করা যাবে না বা থাকা যাবে না বেশি দিন। প্রফিটেবল ট্রেডারে মানে প্রফিটেবল ট্রেডার হতে গেলে এই দুটো জিনিস কিন্তু মেনলি লাগবেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানাবেন। কি শিখেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন একটা চ্যানেল সাপোর্ট করুন যাতে আপনাদেরকে এখন সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে দিতে পারি এবং একটা প্রফিটেবল ট্রেডার বা একটা ইনভেস্টরে পরিণত করতে পারি। নমস্কার, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।